হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। এখন কিন্তু আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করছি এবং যেটাতে ইন্টারনেটও ব্যবহার করছি। বাট আমাদের মাঝে বেশিরভাগ মানুষেরই স্বচ্ছ কোনো ধারণা নেই ইমেইল এবং জিমেইলের মধ্যে পার্থক্যটা কী। সো যাদের এই ইমেইল এবং জিমেইল নিয়ে ক্লিয়ার কোনো ধারণা নেই, তাদের উচিত হবে ছোট্ট এই ভিডিওটা দেখে জিনিসটা ক্লিয়ার হয়ে নেওয়া। স্মার্টফোনগুলো তো দেখবেন ইমেইল বলে একটা অপশনই থাকে, যেখানে আপনি আপনার সব ধরনের ইমেইল লগ ইন করে রাখতে পারবেন। আবার কিছু কিছু জায়গায় দেখবেন শুধু জিমেইলটাই লাগছে। কিন্তু কেন? জিনিসটা আপনি সহজেই বুঝে যাবেন যদি আপনি প্রথমে বুঝতে পারেন ইমেইল জিনিসটা কি। ইমেইলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেইল। আগের দিনে মানুষ পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আদান প্রদান করত, সেটারই ইলেকট্রনিক ভার্সন হচ্ছে এই ইলেকট্রনিক মেইল বা ইমেইল। সো এখন আর আগের মতো পোস্ট অফিসে গিয়ে চিঠি পাঠাতে হচ্ছে না। আপনি আপনার মোবাইল, ট্যাব, পিসি, ল্যাপটপ এইসব ইলেকট্রনিক ডিভাইস থেকে ইলেকট্রনিক্যালি ইমেইল সেন্ড করতে পারছেন এবং মুহূর্তেই সেটা কিন্তু যে প্রাপক মানে যাকে পাঠিয়েছেন তার কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। এখন আপনি যদি জিমেইল ব্যবহার করেন তাহলে সহজ করে বললে গুগল এখানে আপনার পোস্ট অফিস। আপনি যেই ইমেল অ্যাড্রেসটাতে আপনার জিমেইল থেকে মেইল পাঠাতে চাচ্ছেন সেটা আসলে গুগল ইলেকট্রনিক্যালি ইন্টারনেটের মাধ্যমে প্রাপকের কাছে পৌঁছে দিচ্ছে। আপনি যখন একটা ইমেইল খুলবেন গুগল থেকে, তখন আপনার ইমেল অ্যাড্রেসটা হবে এরকম যে প্রথমে থাকবে আপনার ইউজার নেম, তারপর @দেন gmail.com। একইভাবে আপনি যদি অন্যান্য ডোমেইন থেকে আপনার ইমেল খুলেন, ফর এক্সাম্পল আপনি যদি ইয়াহু থেকে খুলেন কিংবা আপনি যদি মাইক্রোসফট থেকে খুলেন, তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে যে প্রথমে আপনার ইউজার নেম, দেন @yahoo.com অথবা আপনার ইউজার নেম, দেন @hotmail.com। মানে আপনি যেই ডোমেইন থেকে, মানে সহজ করে বললে যেই কোম্পানির ইমেল খুলবেন সেটার একটা .com আপনার ইমেল অ্যাড্রেসের লাস্টে থেকে যাবে। এখন বলি এত ইমেইল ডোমেইনের মধ্যে জিমেইল কেন এত পপুলার? জিমেইল প্রথমে ছিল শুধুমাত্র গুগলে যারা কাজ করতেন, মানে গুগলের এমপ্লয়ি যারা ছিলেন তাদের ব্যবহারের জন্য। পরে 2004 সালের দিকে গুগল এটাকে সবার জন্য ফ্রি এবং ওপেন করে দেয় এবং তারপর তারা যখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে আসে, এবং আপনারা সবাই জানেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ফোন কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের, আর অ্যান্ড্রয়েড ফোন কিন্তু একটা জিমেইল দিয়ে লগ ইন থাকতে হয়। এছাড়াও গুগলের আরও যেসব সার্ভিস আছে, যেমন গুগল ম্যাপস, গুগল ফটোস, গুগল ড্রাইভস, এগুলো সবগুলোই কিন্তু জিমেইল দিয়ে লগ ইন করতে হয়। আর এই জিমেইলে গুগল 15 GB ফ্রি স্টোরেজ দিচ্ছে বলে জিমেইলটা আরও বেশি পপুলার। এখন এক লাইনে এই পুরো ব্যাপারটাকে যদি আমি একটু সামারাইজ করে বলি, তাহলে জিমেইল, ইয়াহু মেইল, হটমেইল এগুলো সবই কিন্তু ইমেইল, বাট সব ইমেইল কিন্তু জিমেইল না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর জিমেইল নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, মানে জিমেইল কিভাবে খুলবেন কিংবা একটা জিমেইল কিভাবে রিমুভ করবেন কিংবা ডিলিট করবেন, তাহলে সেগুলো নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে এবং উপকৃত হন, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।